শোনো, আমার পেটের যে বাচ্চা, এই বাচ্চার বাবা তুমি না। এই বাচ্চার বাবা হচ্ছে আমার বাসার কাজের ছেলে। মানে তুমি কি বলতে চাও? তোমার পেটে কাজের ছেলে বাচ্চা? এই তুমি এসব কি বলছো? তোমার মাথা কি ঠিক আছে? হ্যাঁ, আমার মাথা ঠিকই আছে। আমি যা বলছি একদম সত্যি বলছি। তুমি এই সন্তানের বাবা না, এই সন্তানের বাবা সজীব। না, আমি বিশ্বাস করি না। এই বাচ্চার বাবা আমি, কাজের ছেলে না। দেখো, তুমি বিশ্বাস করো আর বা না করো তাতে আমার কিচ্ছু আসে যায় না, কিন্তু আমি যেটা সত্যি আমি সেটাই বলছি। আর তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তুমি সজীবকে ডেকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা ঠিক আছে, ওই হারামজাদা কই? এই সজীব, এই জানোয়ারের বাচ্চা, এদিকে আই। এই সজীব। হ্যাঁ স্যার বলুন। এই তোর ম্যাডাম এসব কি বলছে? ওর পেটে নাকি তোর বাচ্চা? বিশ্বাস করেন স্যার, আমি কিছু করিনি, যা করার ম্যাডামই করছে। না, আমি বিশ্বাস করি না, কোনোভাবে বিশ্বাস করি না। এই বাচ্চার বাবা আমি না, ও যা বলছে সব সত্যি বলছে। আর তোমার যদি আমাদের কথা বিশ্বাস না হয় তাহলে তুমি আমার ডিএনএ টেস্ট করাতে পারো, তাহলে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে আমার পেটের বাচ্চা তোমার না, এই বাচ্চার বাবা সজীব। হ্যাঁ, আমি ডিএনএ টেস্ট করবো এখনই, এখনই হাসপাতালে নিয়ে যাব। আর শোন, ঘটনা যদি সত্যি হয় তাহলে আমি তোকে ডিভোর্স দেবো। চল 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 ঠিক আছে। চল। এই শোন, কোনো রকম কোনো চালাকি করার চেষ্টা করবি না। এখন ডক্টর আসবে, যা বলতে বলবে তাই বলবি, যা করতে বলবে তাই করবি। আর এই তোকে তো আমি খুন করে ফেলবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপর বলুন, অনেক সময় নষ্ট করলাম আপনাদের। ডাক্তার সাহেব, আমি একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি। হ্যাঁ হ্যাঁ, কি বিপদ বলুন। আমার স্ত্রী প্রেগনেন্ট, অথচ সে আমাকে বলতেছে তার পেটের বাচ্চা নাকি আমার না, এই কাজের ছেলে। কিন্তু আমি বিশ্বাস করি না। আপনি একটু ডিএনএ টেস্ট করুন। ও আচ্ছা, এই ব্যাপার। আপনি কিভাবে জানলেন যে আপনার স্ত্রী পেটে যে বাচ্চা সেটা কাজের ছেলের? আমার স্ত্রী বলছিল। আসলে সত্য এই ঘটনা? হ্যাঁ, আসলে আমি যা বলছি সবই সত্যি। আমার সন্তানের বাবা আমার স্বামী না, আমার বাসার কাজের ছেলে। ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, ইনশাআল্লাহ আমরা ডিএনএ টেস্ট করব এবং দেখব যে আসলেই কি এই বাচ্চার বাবা আপনি নাকি কাজের ছেলে। যাক, আপনার কথা শুনে অনেক ভালো লাগলো। আপনার যথেষ্ট সুনাম আছে, আশা করি আমি ভালো রেজাল্ট পাবো। প্লিজ আপনি চলুন। ঠিক আছে। এই মনে থাকে যেন। আমি জানতাম এই বাচ্চা আমারই। আসলে অতি দুঃখের সাথে জানাচ্ছি এই বাচ্চা আপনার না। আপনি এসব কি বলছেন ডাক্তার সাহেব? আমি বলছি না, এটা রিপোর্ট বলছে। সি সি, আমি এতদিন কার সাথে সংসার করেছি? তোর মতো বেঈমান বিশ্বাসঘাতকের সাথে। সি, আমার ভাবতে অবাক লাগছে যে আমি তোর মতো একজন স্ত্রীকে পেয়েছি জীবন সঙ্গী হিসাবে। আমি আর তোর সাথে সংসার করতে চাই না। তোর পেটে এর বাচ্চা না, এখন থেকে তুই ওর সাথে সংসার করবি। তোর সাথে আজ থেকে আমার সব সম্পর্ক শেষ। আমি তোকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব সই মতো। আর তোরা কিভাবে সংসার করিস, কিভাবে সুখে থাকিস, আমি তোকে দেখে ছাড়বো। ডক্টর সাহেব, আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব সে ভাষা আমার জানা নেই। আসলে আজকে আপনি যে কাজটা করলেন, এই কাজটা যদি না করতেন না, আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। থ্যাংক ইউ সো মাচ। জি বলুন, কি সমস্যা? ডক্টর সাহেব, আমি আপনাকে কিছু কথা বলবো। আপনি দেখছেন না আমি প্রেগনেন্ট, কিন্তু আমি চাই আমার স্বামী যাতে না জানুক যে এই সন্তানের বাবা সে। আমি চাই ও জানুক এই সন্তানের বাবা অন্য কেউ। আপনি কি বলছেন? আপনি কি ভেবেচিন্তে বলছেন? আপনি যা বলছেন সেটা কত বড় অন্যায় একটাবার ভাবুন তো। হ্যাঁ, আমি জানি যে আমি যেটা করছি সেটা অন্যায়, কিন্তু বিশ্বাস করুন স্যার, এটা ছাড়া আমার কাছে দ্বিতীয় কোনো উপায় নেই। কেন, কি এমন হয়েছে যে আপনার এই পথ অবলম্বন করা লাগবে? হ্যাঁ, আমি এর আগেও জানেন 2বার বাচ্চা কনসেপ্ট করেছিলাম, কিন্তু একটা বাচ্চা আমার ভুলের কারণেই এই দুনিয়াতে আসেনি। কিন্তু দ্বিতীয়টা যখন সুস্থভাবে এই দুনিয়াতে আসার পরে আমার হাজব্যান্ড যখন জানতে পারলো আমার সন্তানটা এক সাইড প্রতিবন্ধী, বিশ্বাস করুন আমার সন্তানটাকে আমার স্বামী আমার চোখের আড়ালে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে। শুধুমাত্র তার অন্যায় ছিল সেই দুনিয়াতে প্রতিবন্ধী হয়ে এসেছে। আপনিই বলুন, কোনো সন্তান যদি প্রতিবন্ধী হয়ে এই দুনিয়াতে আসে সেটা কি তার অপরাধ? তার জন্য তাকে মেরে ফেলতে হবে? কিন্তু ভাগ্যক্রমে জানেন
আমার এই সন্তানটাও না প্রতিবন্ধী, আর তার থেকে বড় কথা এই সন্তানটা মেয়েও না ছেলেও না, তৃতীয় লিঙ্গের সন্তান। আমার হাজবেন্ড যদি জানে আমার এই সন্তানটাকে অ্যাবর্শন করিয়ে ফেলবে। আমি তো মা, আমি তোকে 7টা মাস ধরে আমার গর্ভে ধারণ করছি, আমি কি করে পারবো আমার সন্তানটাকে এই দুনিয়াতে আসার আগে মেরে ফেলতে? আমি এত বড় অন্যায় কাজ করতে পারবো না। আমার সন্তান যেমনই হোক আমি তাকে তেমনই গ্রহণ করে নেব। এটা তো আল্লাহ দিয়েছে, বলুন? আল্লাহ যাকে যেটা দিয়ে খুশি আল্লাহ তাকে সেটাই দেয়। আপনার কাছে হাত জোড় করছি, আপনি আমার এই সন্তানটাকে বাঁচান। আমার স্বামী যদি আমাকে ডিভোর্স দেয় তাও দেবে, তাও আমি আমার সন্তানকে এই দুনিয়াতে আনবো। হ্যাঁ, আমি বুঝতে পারছি একটা মা কখনোই সন্তানকে এভাবে ফেলে দিতে পারে না। যাই হোক, আমি সামলে নেব, যে কোনোভাবে সামলে নেব, কিন্তু আমার মনে হয় আপনি সামলাতে পারবেন না। আমি পারবো। আমার স্বামী বড়জোর হলে আমাকে ডিভোর্স দিবে, কিন্তু তাতে আমার কোনো দুঃখ নাই। তার থেকে বড় দুঃখ আমি মা ডাক শুনতে পাবো, এটাই আমার আনন্দ। আমার আর কিচ্ছু চাই না, আপনি শুধুমাত্র আমার সন্তানটাকে বাঁচান। দেখুন, আপনি ঠিক বলছেন, ডাক্তাররা আসলে কখনো মানুষকে মারতে শেখেনি, বাঁচাতে শিখছে। আমি চেষ্টা করব আপনার সন্তান এই পৃথিবীতে আসে। হ্যাঁ, আজকে বিকেলে ওর আপনার কাছে আসার কথা, আমাকে নিয়েও আসবে ডিএনএ টেস্ট করানোর জন্য। আমি ওকে সেভাবেই বলেছি। আপনি দয়া করে বলবেন আমার এই সন্তানের বাবা আমার বাসার কাজের ছেলে, ও না। আচ্ছা ঠিক আছে, আপনি টেনশন নেবেন না। তাহলে আপনি এখন যান, ইনশাল্লাহ বিকেল আপনার সাথে দেখা হবে। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন আসি। আর আমি যে আপনাকে এটা বলেছি আপনি দয়া করে ওকে বলবেন না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আপা, ডক্টররা মানুষের জীবন বাঁচায়, কাউকে মারে না। মারার জন্য তারা এই পেশা বেছে নেয়নি। আমি যেটা করছি সেটা আপনার ভালোর জন্যই করেছি। আপনার প্রতি শুভকামনা রইল। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শোনো ভাই, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব সে ভাষা আমার জানা নেই। আসলে ধন্যবাদ দিলেও না ছোট করা হবে, আমি চাই না তোমাকে ছোট করতে। আজকে তুমি যে কাজটা করেছো, আমার আপন ভাই থাকলেও হয়তো একই কাজ করতো। তোমার জন্য আজকে আমার সন্তানটার জীবন বেঁচে গেল। ম্যাডাম, এটা আমার দায়িত্ব। আর আমি ছোটোবেলাতে আপনাদের বাসায় কাম করি, আপনার উপকার করতে পেরে আমার অনেক ভালো লাগতেছে। সাহেব আপনাকে ডিপোজিট দিতে চেয়েছে, তাতে কী হয়েছে? আমি একসময় সাহেবকে বুঝিয়ে বলবো, ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে, আপনি চিন্তা করেন না। আচ্ছা ভাই, তাহলে ঠিক আছে, তুমি যাও, আমি আমার বাবার বাড়িতে চলে যাচ্ছি। আচ্ছা ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। ডক্টর সাহেব, আমি আর আপনাকে কি বলবো, আপনি থাকেন তাহলে, আমি আসি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে।